আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ৪৪ ইঞ্চি বডির জন্য কামিজ কাটিং। তো ভিডিওটি একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি, তো স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি কাপড়টা 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। তো আমার দিকটা হচ্ছে বন্ধ সাইড, সামনের দিকটা হচ্ছে খোলা সাইড। তো এরপরে আমি লম্বার মাপ নিয়ে নেব। তো নিচ থেকে আমি একটা মার্জিন দিয়ে দিচ্ছি। সব কাপড়ের কাটার সময় কিন্তু অবশ্যই নিচ থেকে মার্জিন দিয়ে উপরের লম্বা মাপটা নিতে হবে। তো এখানে কামিজটা লম্বা হবে ৪.৫ ইঞ্চি, ১.৫ ইঞ্চি বেশি আমি মানে ৪২ ইঞ্চিতে দাগ কেটে দিচ্ছি। তো ১.৫ ইঞ্চি বেশি নিয়েছি, ওটা কিন্তু নিচে সেলাইতে চলে যাবে। অবশ্যই এটা খেয়াল রাখবেন, লম্বা যা নেবেন তার থেকে ১.৫ ইঞ্চি কিন্তু বেশি নিতে হবে। তো আমি একটা মার্জিন দিয়ে দিলাম। এরপরে আমি শোল্ডারের মাপ নিয়ে নেব। তো এখানে আমি শোল্ডারের মাপ নিচ্ছি ৬.৫ ইঞ্চি। তো আমি নিচে আর্মহোলের জন্য ৬.৫ ইঞ্চিতে দাগ কাটছি। যেহেতু এটা ৪০ ইঞ্চির উপরে বডি, ৪০ ইঞ্চি উপরে বডির জন্য শোল্ডারের মাপ ৬ ইঞ্চির উপরে নেবেন। আর ৪০ ইঞ্চি বডির নিচে আর কি যারা, তারা এখানে ৬ ইঞ্চি দিলেই হবে, ৬.৫ ইঞ্চি নিতে হবে না। তো এখন আর্মহোলের জন্য আমি এখানে ৩.৫ ইঞ্চি দাগ কাটছি এবং ২ ইঞ্চিতে একটা দাগ কাটছি। এবার আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে দিব। এরপরে আমি বডির মাপ নেব। তো বডি যেহেতু ৪৬ ইঞ্চি, ৪৬কে ৪ ভাগ করলে হয় কিন্তু ১১.৫। তো আমি এখানে ১১.৫তে একটা দাগ কাটছি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা ১ ইঞ্চির একটু বেশি কাপড় রাখছি। তো অবশ্যই মানে বাড়তি কাপড় ১ ইঞ্চির উপরে রাখবেন। তো এখানে আমি ফাড়ার জন্য ১৩ ইঞ্চিতে দাগ কাটলাম। তো এখানে আমি কোমরের মাপও নিচ্ছি আমি ১১.৫ ইঞ্চি এবং এক্সট্রা ১ ইঞ্চির বেশি নিচ্ছি। তো এখানে যেহেতু আমি বডি মাপ নিয়েছিলাম ১১.৫, তো এখানে কোমর মাপ এখানে নিতে হবে ১০.৫। তো বডিতে যা থাকবে তার থেকে ১ ইঞ্চি কম নিলেই হবে। তো এখানে আমি ১০.৫ নিচ্ছি এবং এক্সট্রা ১ ইঞ্চির একটু বেশি কাপড় রাখছি। তখন দাগ অনুযায়ী মার্জিন দিয়ে দেব। আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন, মানে যতটুকু মাপ থাকবে তার থেকে কিন্তু ১ ইঞ্চির একটু বেশি নেবেন। পরবর্তীতে হয়তো কোনো লুজ বা ফিটিং যখন টাইট হয়ে যায় তখন লুজ করার জন্য কি কাপড় লাগে, সেক্ষেত্রে একটু বেশি কাপড় নিলে সুবিধা হয়। তো আমি এখন গেরের মাপ নেব। গেরে এখানে আমি ২৬ ইঞ্চি, মানে এখানে ১৩ ইঞ্চিতে একটা দাগ কাটছি, এক্সট্রা ১ ইঞ্চি বেশি নিচ্ছি। তো এখন ২৬ ইঞ্চি গের হবে, সেহেতু আমি ১৩ ইঞ্চিতে দাগ কেটেছি। তো এখন সাইডের সেলাইয়ের মানে সাইডের ফাড়ার যে মার্জিনটা সেটাও দিয়ে দিলাম। এখন দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিও সেলাই সম্পর্কে আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো কাটিং করা শেষ। এখন মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম এবং যেখান থেকে সাইড ফাড়া সেলাই হবে সেখানে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি আর কি বোঝার সুবিধার্থে। তো এখানে আমি হাতা কাটার জন্য 4 পাটে কাপড়টা ভাঁজ করে নিয়েছি। যেহেতু হাত মানে মোটা, এটা মোটা মানুষের জন্য, সেহেতু কিন্তু হাতায় পট্টি লাগবে। আর নিচে যে কাপড় মানে কামিজ থেকে যে কাপড় বেঁচে গিয়েছিল সেই কাপড় থেকে আমি এখানে 4 পাট কাপড় কেটে নিয়েছি। তো এটার উপরে এই কাপড়টা রেখে আমি এখন লম্বা মাপটা যতটুকু আছে ততটুকুই নিয়ে নিচ্ছি। তো এখন চওড়া মাপটা নিয়ে নেব। যেহেতু বডির মাপ নিয়েছিলাম 11.5 ইঞ্চি, তো এখানে হাফ ইঞ্চি কম মানে 11 ইঞ্চিতে দাগ কাটছি। তো এখানে 1 ইঞ্চি কমও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে রাউন্ড শেপের জন্য 3 ইঞ্চিতে নিচে দাগ কাটছি। এখন দাগ অনুযায়ী মিলিয়ে দেব। এখানে একটা রাউন্ড শেপ করে দেব, রাউন্ড শেপ করে মিলিয়ে দিতে হবে। তো অবশ্যই মনে রাখবেন যে বডির মাপ আপনারা যা নেবেন তার থেকে কিন্তু হাফ ইঞ্চি বা তার একটু কম নিলেই কিন্তু হাতার মাপটা সঠিকভাবে হয়ে যাবে। তো এখানে ঘের যতটুকু আছে আর 8.5 ইঞ্চি আছে, আমি 8.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি।
তো এখন দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো এখানে একটা চিহ্ন দিয়ে দিলাম বোঝার সুবিধার্থে, মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে দেখেন আমার কিন্তু কামিজ কাটা পুরো শেষ। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।